হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক ম্যাথ। আশা করি সবাই ভালো আছো। আজকে ক্লাস অষ্টম শ্রেণীর, বসে দেখি 1.1 পেজ নাম্বার 5। প্রথমেই দুই দাগ থেকে শুরু করছি। দুই দাগে যে অঙ্কটি আছে, আমিনাদের বাড়ির একটা উঠান, সেই উঠানটি একটা আয়তক্ষেত্রাকার উঠান। এই আয়তক্ষেত্রাকার উঠানের মাঝে একটি 17 ইঞ্চি পাতা আছে। এই উঠানটির দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4.2 মিটার এবং এই 17 ইঞ্চি যেটা পাতা আছে, এই 17 ইঞ্চিটির দৈর্ঘ্য 3.5, প্রস্থ 2.5 মিটার। এখন প্রশ্নটা হচ্ছে, এই উঠানের এই 17 ইঞ্চিটা যে পাতা আছে, এইটুকু বাদে যে বাকি অংশটা, তার ক্ষেত্রফল কত? প্রথমে আমরা কি করব, টোটাল সমগ্র উঠানের ক্ষেত্রফল বের করব। সমগ্র উঠানের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4.2 মিটার, ক্ষেত্রফলের সূত্র নিশ্চয়ই জানো, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত? 6 মিটার, গুণ প্রস্থ 4.2। এখানে মিটার স্কয়ার বা বর্গ মিটার কথাটা লিখতে হবে, বর্গ মিটার। ক্ষেত্রফল হলেই বর্গ কথাটা আনতে হবে এককের আগে। গুণফল কত হচ্ছে? 25.2 বর্গ মিটার। এবার যে 17 ইঞ্চিটা পাতা আছে, তার ক্ষেত্রফল বের করব। ইঞ্চির ক্ষেত্রফল 3.5 ইন্টু 2.5 বর্গ মিটার। এইট পয়েন্ট 75 বর্গ মিটার। দেখো, টোটাল উঠানটির ক্ষেত্রফল হচ্ছে 25.2 বর্গ মিটার, আর শুধু 17 ইঞ্চির ক্ষেত্রফল হচ্ছে 8.75 বর্গ মিটার। তাহলে এইটুকু বাদ দিয়ে যে বাকি অংশটা পড়ে, তার ক্ষেত্রফল কিভাবে বের করব? 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল। (25.20 বিয়োগ 8.75) উপর নিচে পাতিয়ে বিয়োগ করলে সুবিধা হবে বলে উপর নিচে পাতিয়ে বিয়োগ করলাম। বর্গ মিটার। তাহলে সমগ্র উঠানটির ক্ষেত্রফল 25.2 বর্গ মিটার, 17 ইঞ্চির ক্ষেত্রফল 8.75 মিটার, 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল 16.45 বর্গ মিটার। দেখের প্রশ্নটি আছে, অজন্তা হাউজিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। একটা বর্গক্ষেত্রাকার এই পার্ক আছে। এর নাম হচ্ছে অজন্তা হাউজিং কমপ্লেক্স, এই পার্কটির নাম। পার্কের চারিদিকে একটা রাস্তা আছে 3 মিটার চওড়া। চারিদিক থেকে রাস্তাটা রয়েছে। এবার এই পার্কটির রাস্তা সহ
টোটাল পার্কটির পরিসীমা দেওয়া আছে 484 বর্গমিটার। পরিসীমা 484 মিটার। দেখো যেহেতু এটা বড় ক্ষেত্রাকার পার্ক, তাই এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 দিয়ে ভাগ করলেই পেয়ে যাব। অতএব প্রতি বাহুর দৈর্ঘ্য 484 বাই 4 121 মিটার। তাহলে এইখান থেকে এই পর্যন্ত এক একটা বাহুর দৈর্ঘ্য 121 মিটার। তাহলে এই যে বাহুটা, এই বাহুটার দৈর্ঘ্য হবে 121 মিটার। দেখো ছবিটা ভালো করে বোঝার চেষ্টা করো। এখান থেকে এই পর্যন্ত 121 মিটার, তাহলে এই জায়গা থেকে এই পর্যন্ত 121 মিটার। তাহলে এইদিকে 3 মিটার চওড়া, এই 3 মিটার চওড়া, আর এদিকে 3 মিটার চওড়া, 3 দুপাশ থেকে 6 মিটার বাদ চলে গেল। তাহলে এইটুকু কত হবে? এইটুকু কত হবে এটা আমরা আগে বের করে নিই। আচ্ছা, আগে টোটাল সমগ্র ক্ষেত্রফলটা আগে বের করে নিই। যে রাস্তা সহ যে বাহুর দৈর্ঘ্য পেলাম 121 মিটার, তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল কত হবে এটা আগে বের করে নিই। ক্ষেত্রফল সমান সমান 121 এর স্কয়ার বর্গমিটার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার, তাই জন্য 121 এর স্কয়ার বর্গমিটার লিখে রাখলাম। এবার দেখো রাস্তা বাদ দিয়ে রাস্তাটা কতটুকু চওড়া? রাস্তাটি 3 মিটার চওড়া। রাস্তা বাদে পার্কটির প্রতি বাহুর দৈর্ঘ্য 121 বিয়োগ 3 গুণ 2। দেখো এখান থেকে 3 বাদ গেল, এ পাশে থেকে 3 বাদ গেল, 3 3 6 বাদ চলে যাবে। তাহলে এখানে 6 বাদ গেলে থাকবে 115 মিটার। এটা হবে 115 মিটার। তাহলে রাস্তা বাদে পার্কটির ক্ষেত্রফল 115 এর স্কয়ার মিটার। এবার দেখো খুব সহজে আমরা রাস্তার ক্ষেত্রফল বের করতে পারবো। টোটালটার ক্ষেত্রফল 121 এর স্কয়ার, আর ভেতরের অংশটার ক্ষেত্রফল 115 স্কয়ার, এই অংশটা। তাহলে রাস্তার ক্ষেত্রফল 121 এর স্কয়ার মাইনাস 115 এর স্কয়ার। স্কয়ার মাইনাস বি স্কয়ারের যে সূত্রটা আছে, স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। 121 প্লাস 115 ইন্টু 121 মাইনাস 115। এখানে যোগ করে পেলাম 236 ইন্টু 6, 3 6 18, 21 এর 1 বর্গ মিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল পেলাম 1416 বর্গ মিটার। আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হবে পরের ক্লাসে। আশা করি অঙ্কটা সব ভালো করে বুঝতে পেরেছো, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটি।